আল্লাহ বলছে, বান্দা আমি যতগুলো জিনিস তৈরি করেছি তার পেছনে আমি উদ্দেশ্য রেখে দিয়েছি। রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমার গোলাম, আমি যা বানিয়েছি, গোলাম বলছে রব্বানা, হে আমাদের প্রভু, হামা খালাকতা হাদা বাতিলান, আপনি এমন একটা জিনিস বানাননি যেটাকে বাতিল ঘোষণা করে দেবে মানুষ। মানুষের ক্ষমতা নাই। তার মানে পৃথিবীর যত কিছু আপনি বানিয়েছেন সমস্ত বানানোর পেছনে কাজ আছে। মশার পেছনে কাজ আছে, মাছির পেছনে কাজ আছে, ড্রেনের কীট পোকার পেছনে কাজ আছে, পায়খানার চেম্বারের ভিতরে যে পোকা আছে তারও কাজ আছে। আমি এমন একটা জিনিস বানাইনি যার কোনো কাজে নাই। অতএব আমি রব, আমি পাগল নয় যে উদ্দেশ্যবিহীন আমি কাজ করে থাকি। বিধায় আমার সমস্ত সৃষ্টির পেছনে কাজ রয়েছে। আমরা কাজ বের করতে শুরু করেছি। বাঁশকে কেটে কি সুন্দর প্যান্ডেল বানিয়েছি, পাটকে কেটে সুতা করে কাপড় করে তাকে কত সুন্দর বানিয়েছি। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আল্লাহ আমাদেরকে সামান্য ইলম যা দিয়েছে এতে আমরা কত কাজ করে নিয়েছি। কার কি কাজ খুঁজে বের করে নিয়েছি। একটা ডিম, তার ভিতরে অমলেট আছে, হাফ বয়েল আছে, ফুল বয়েল আছে, তার ভিতরে ভুজিয়া আছে, সব আমরা জানি, বানাচ্ছি। খাসিকে ধরে নিয়ে এসে ওকে জবাই করে ওকে ভুনা খাও, ঝোল খাও, পুড়িয়ে খাও, কাবাব খাও, টিকিয়া খাও, কোফতা খাও, জেনে নিয়েছি। গাভীর দুধ আছে, দুধকে টেনে বের করে নিতে হবে আমাদের জানা আছে। দুধের ভিতরে কে লুকিয়ে আছে, দুধের ভিতরে ছানা আছে, মাখন আছে, দই আছে, রসগোল্লা আছে, ল্যাংচা আছে, চমচম আছে, ঘি আছে, পান্তুয়া আছে, সব আমরা জেনে নিয়েছি। আমরা গরুর ভিতরে কোনটা কিভাবে খেতে হয় তাও জেনে নিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, গোলাম রে, কার কি কাজ, আপনার বলের পাছায় লাঠি দিয়ে চাষ করতে হবে এটা তোমাদের বিবেকে এসেছে, তাকে কেটে খেতে হবে বিবেকে এসেছে। পৃথিবীর এমন কোনো সম্পদ নাই যেটার পেছনে কাজ নাই। হে মানুষ, তোমার ব্রেন কত মজবুত, আমি তোমাকে কত মজবুত বানালাম। হাওয়া হাওয়া দেখা যায় না, তারপরও তাকে টেনে চেম্বারে ভরে পাইপ দিয়ে ভোল্পিং দিয়ে তুমি ডাম্পারের চাকে দাও, দিয়ে 63 টন মাল নিয়ে তুমি পাকুড় থেকে কোথা শিলিগুড়ি চলে যাও। হাওয়াকেও তুমি গোলাম বানিয়েছ, তোমার ব্রেন এত মজবুত। হে মানুষ, আগুনে হাত দিলে তুমি পুড়ে যাবে, সেই আগুনকে তুমি গ্যাসের ভিতরে গোলাম বানিয়ে কাঁচা মাংসকে রান্না করে আনন্দের খাবার খাও। তুমি বিদ্যুৎকে পানি থেকে টেনে বের করে তার ভিতরে এসি চালাও, ফ্যান চালিয়ে আরাম করো। তোমার ব্রেন কত মজবুত। তুমি লোহাকে অ্যালুমিনিয়ামকে দিয়ে ইঞ্জিন তৈরি করে আসমানের উপরে উড়ে যাও। সমস্ত জায়গায় তোমার ব্রেন কাজ করে। কার কি কাজ আছে তুমি জানো, খালি তোমার নিজের কি কাজ এটাই তোমার জানা নাই। ওইখানটাতেও বোকা বেনেছে। ওকে যে মসজিদে ঢুকতে হবে, ওর মালিক ওকে যে কাজ দিয়ে পাঠিয়েছে এইটা খালি খুঁজে পেয়েছে না, ও বাকি সব খুঁজে পেয়ে গেছে, সব পেয়ে গেছে। আর উকে এটাও জানে না। জি ভাই, খুব মনোযোগ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোলাম
একটিবার তুমি নিজেকে নিয়ে গবেষণা করো, তুমি একবার ফিকির করো, বিশ্ব নবী যখন পৃথিবীতে আসলেন নবুয়তি পাবেন, এই রকম অবস্থায় এখনো নবুয়তি পায়নি। চারিদিকে মেয়েদেরকে জীবিত পুঁতে দেওয়া হয়, কেটে ফেলে দেওয়া হয়, রাহাজানি চিন্তায় মক্কা মদিনা ভরে গেছে। বিশ্ব নবীর ঘুম হয় না, তার মাথায় ফিকির চেপে গেল, জাতি কি নষ্ট হয়ে যাবে, জাতি কি রাস্তা পাবে না। চোখের পানিতে গারে হিরাতে কাঁদতে শুরু করলেন। বন্ধুরে আমার, বলা বাহুল্য কথায় এতটুকু, আজকে আমি আমার কাজ খুঁজে পেছি না। আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন, মাত্র দুটি প্রশ্ন করেন। আমি আর আপনাদেরকে নতুন কিছু সবক দিছি না। আজকে থেকে একটা কাজ করেন, একবার নির্জনতা অবলম্বন করেন, আর দুটি কথাকে নিয়ে একবার গবেষণা করে দেখেন, নিশ্চয় আল্লাহ আপনার আমার জন্যে হেদায়েতের দ্বারকে উন্মুক্ত করে দেবেন। সেটা কেমন? দুটি জিনিস একবার একা একা বলেন, সবাইকে বলছি, যার বিবেকের চেতনতা আছে তাকেই বলছি। একবার এই কথাটা আপনারা আমল করবেন, আর কিছু করতে হবে না। আমলটা কি? রুকু সাজদা নয়, তাসাহুদ নয়, উজু নয়, গোসল নয়। বিশ্বনবী যেটা করেছিলেন, বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ে লিখছেন, জগৎগুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডক্টর নুরুল ইসলাম লিখছেন যে বিশ্বনবী ধ্যানের সঙ্গে চিন্তা করেছিলেন, আমি কে, আমি কেন। একে যদি জিজ্ঞাসা করা হয় ওই দুটি কথা, আমি কে, ই বলবে আমি চশমা। আমি কেন, ছোট অক্ষরকে বড় দেখাবো। আমি কে, আমি মোবাইল। আমি কেন, তো আমি দুই বন্ধুর সঙ্গে কানেক্ট করে দিব। আমি কে, না আমি ফ্যান। আমি কেন, না আমি হাওয়া দিব। আমি কে, না আমি কলম। আমি কেন, না আমি লিখা দিব। এখন আমরা নিজেদেরকে বলি, আমি কে, আমি কে, আমি কে, কেনটা পরে হবে। আমি কে, সবাই 3-4 সেকেন্ড আপনাদেরকে গবেষণা করতে দিলাম। সকলের মগজ আছে, সকলের গবেষণা করার মতো জ্ঞান আছে। বিশ্বনবী যে কারণে গারে হিরাতে উঠেছিলেন, লিফটে উঠেননি, একদম 2500 ফুট উঁচু, 1 ঘন্টা লেগে যাবে উঠতে, তো বিশ্বনবী লিফটে উঠেননি, খরত পাহাড়ের ভিতরে উঠেছেন, কোনো নামাল নয়, এরকম খরস্রোর পাহাড়, সেই বেয়ে উঠেছেন। কে তুলেছিল, কে তুলেছিল, গবেষণা পৌঁছে দিয়েছিল। আমি কে, আমি কে। এখানে যতগুলি লোক বসে আছি, জোরে বলবেন না, একদম দিলের ভিতরে অন্তত নিজেকে বলেন, আমি কে, আমি কে, আমার পরিচয় কি এই পৃথিবীতে, আমাকে কে পাঠালো, আমি কার কারণে এলাম, কে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে। এই গবেষণাটা করবেন তো দেখবেন 3খানা কথা আপনার বিবেক আপনাকে বলবে। 1 নম্বরে আমি কি, আমি আল্লাহর গোলাম, এটা আমার প্রথম পরিচয়। 2 নম্বর আমি কে, না আমি হযরত আদমের সন্তান, আমি কুত্তার পেটে হয়নি, আমি শূকরের পেটে হয়নি, আমি গরু গাধার পেটে হয়নি,
আমি যে পৃথিবীতে এসেছি আমার রব আমাকে মানুষের পেটে পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে আমি কে? মানে আমি আদমের সন্তান। প্রথম নম্বর, 1 নম্বর পরিচয় আমি আল্লাহর গোলাম। 2 নম্বর পরিচয় আমি হলাম আদম সন্তান। নাম্বার 3 আমি কে? এটা আরেকবার বলেন, আমি কে? তো আমার আপনার বিবেক বলবে হতভাগা, তো 3 নম্বর পরিচয় হচ্ছে এই পৃথিবীতে তুই হলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত। আমাদের পরিচয় 3টি। আর ওই ধারে বসে বলে রেখে দিয়েছি জমাতে, ঈমান বড় মজবুত জিনিস। 2 মিনিট পর কাজে লাগবে ও কথাটা। তাহলে এখানে যতগুলি লোক বসে আছি আমাদের পরিচয় হলো 3টি। 1 নম্বর হলো আমি আল্লাহর গোলাম। তাহলে আমাকে আল্লাহ এখানে পাঠিয়েছেন। আমাকে পাঠানোওয়ালা আল্লাহ, অন্য কেউ নয়। জি ভাই, আজকে আমাকে কমিটির ছেলেরা নিয়ে এসে স্টেজে তুলেছে, চেয়ার দিয়েছে, মাইক দিয়েছে। তা আমি জিজ্ঞেস করছি কি করবো জি? আমি জানি না কেন আমাকে দাওয়াত করা হয়েছে, আমি সেই কাজ করতে শুরু করে দিয়েছি। আপনি একটা ভালো কারিগর, আপনাকে নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে দেয়া হলো, তা আপনাকে বলতে হবে কি করতে হবে? জানি না। তাহলে আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহর গোলাম, আমি অন্য কারোর গোলাম নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমার প্রথম কাজ কি? আত-তাইবুনাল আবিদুন। মানুষ রে, ভুল করতে করতে তুমি অনেক দূর চলে গেছ, তুমি তওবা করে নাও এবং আমি রবের তুমি গোলামি করো, ইবাদত করো। অতএব আমি কে? আমি হলাম আল্লাহর গোলাম। আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। আমার ঈমান, আমার আকীদা সম্পূর্ণ আল্লাহর উপরে থাকবে। এই পৃথিবীতে সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ, আমার দোকানে লাভ লসের মালিক আল্লাহ, আমার ভাগ্যে সুখ শান্তির মালিক আল্লাহ। আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করব না। আমি কে? না আমি আল্লাহর গোলাম। আমি কেন? না আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করব না। আল্লাহ বলছেন, নবী তুমি ওদেরকে বলে দাও, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়া। হে আমার নবী, তুমি ওদেরকে বলে দাও, আমার আয়াতকে তেলাওয়াত করে শুনিয়ে দাও, আমার গোলাম আমি ছাড়া অন্য কারো যেন ইবাদত না করে। মাশাআল্লাহ, আপনাদের এলাকা সম্পর্কে আমি যথেষ্ট অবগত। এই এলাকাতে আমাদের এলাকার মতো অত জমজমাটি শিরক নাই, তবে ব্যবহার জগতে অনেক মুশরিক দেখা যায়। আমি আল্লাহর গোলাম, এই গোলামিত্ব থেকে আমাকে কেউ সরাতে পারবে না। কিন্তু আজ মানুষ আল্লাহর উপরে বিশ্বাস কতটা আছে? দোকানকে মাবুদ মনে করে নিয়েছে, ব্যবসা আমাকে খেতে দেয়, বাগান আমাকে খেতে দেয়, আমার রুজির মালিক আমার দোকান, আমার রুজির মালিক আমার বাগান, আমার জমি, আমার চাষ। কিন্তু না, প্রকৃত মালিক হলেন আল্লাহ। আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামা করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন,
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুম নার। নিশ্চয়ই যারা পৃথিবীর বুকে শিরকের মতো গুনাহ করবে, আল্লাহ ছাড়া অন্য কার উপরে ভরসা করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে, আল্লাহ ছাড়া অন্য কার উপরে সে নিজের জিন্দেগির ভরসা করবে, সাজদা করবে, এই শিরকওয়ালা ব্যক্তিকে জীবনেও আল্লাহ জান্নাতে দেবেন না, এদের জাহান্নাম হবে ঠিকানা। অতএব আমার আল্লাহ বলেন তুমি তোমার পরিচয়ের প্রথমেই তুমি পেয়ে গেছো, তুমি হচ্ছো আদমের সন্তান, তুমি হচ্ছো এক আল্লাহর গোলাম, যে আল্লাহর গোলামি ছাড়া দ্বিতীয় কারো গোলামি করা যাবে না, কারো কাছে দাসত্ব স্বীকার করা যাবে না, যা কিছু করা যাবে তো আল্লাহকে কাছে চাইতে হবে। যেহেতু আমি তওবা করনেওয়ালা, আমি ইবাদত করনেওয়ালা, আমি প্রশংসা করনেওয়ালা, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন, আমি রুজু হনেওয়ালা, আমি গুনাহ থেকে ফিরে আসনেওয়ালা, আমি রুকু করনেওয়ালা, আমি সাজদা করনেওয়ালা। আমি যখন মসজিদে যাব আল্লাহকে সাজদা করব, আল্লাহর কাছে অবনত মস্তককে নামিয়ে দিব, সারেন্ডার হয়ে যাব। আমি এমন একজন আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, তিনি বলেন আমার মাবুদ, তাকে ছাড়া আমি অন্য কোনো পূজা করতে পারবো না। আমাদের এলাকায় এমনও মুসলিম আছে বাঁশের পূজা করে। জি, মাদার নাম শুনেছেন? আপনারা শুনেননি? ইংরেজিতে বলে মাদার মানে মা, এরা ইংরেজি বলে না। 4টা বাঁশ কেটে নিয়ে আসবে, 2টো বড় 2টো ছোট, দকে ভালো করে গোসল করাবে, ওইটা ওদের পিরসাব হয়ে গেল মাদার। সেই বাঁশগুলোকে আতর খুশবু কাপড় চড়িয়ে ওদের বিয়ে দিবে। ওই বিয়েতে ভোজ হবে, গাঁকে গাঁ, এমন একটা ঘর নাই যে ঘরে 10টা 20টা কুটুম আসেনি। মাদারের বিয়ে, এই 4খানা বাঁশ মাজারে রেখে দিয়েছে, ওদের বিয়ে হবে। প্রতি বছর বিয়ে হয়, বিয়ে করতে যায় আর ঘুরে চলে আসে। আজ হলো না, তার সামনে বছর হবে। এই করে চলছে 60-70 বছর ধরে। এ মুসলমান সেই বাপ মাদারের কাছে চায়, পীরের কাছে চায়, গাউসের কাছে চায়, কুতুবের কাছে চায়। জি, খাজা বাবা, দাতা বাবা, পীর বাবা, এদের বাবার শেষ নাই। আল্লাহ বলছে এর থেকে সাবধান। তুমি তোমার পরিচয় প্রথমেই ভেবে নাও তুমি আমার গোলাম, আমি ছাড়া তোমার কারো গোলামি করা চলবে না। জান চলে যাবে, মরে যাব, তো আল্লাহর গোলামি ছাড়বো না। আল্লাহর নবী বলছেন মাআজ লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মাআজ রে, যদি তোমাকে কেটে পিস করে দেওয়া যায়, কিংবা যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যায়, তবে যেন তুমি এক আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নত করবে না। আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করছি, আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সহি আকীদার মধ্যে এনে দিয়েছে। কিন্তু জানেন, আমাদের কিছু কাবিরা গুনাহ আছে। শয়তান, দেখবেন সাহাবীরা প্রশ্ন করেছিলেন, কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের মধ্যে ঝগড়া বিবাদ, কলহ বিবাদ কম রয়েছে, অগ্নি পূজকদের ভিতরে
মুশরিকের ভিতরে, মাজুসির ভিতরে, সূর্য পূজকের ভিতরে, মূর্তি পূজকের ভিতরে এদের আপোষে কলহ বিবাদ কম রয়েছে। কিন্তু যারা সহি আকীদায় রয়েছে, যারা সূর্য পূজা, কবর পূজা, মাজার পূজা করে না, এদের আপোষের ভিতরে সব সময় যেন ঝামেলা কলহ বিবাদ লেগে রয়েছে। বিশ্বনবী উত্তর দিয়েছিলেন, এটা হলো সব থেকে ভালো প্রতীক চিহ্ন। বলে কেন? যারা কবর পূজা করে, যারা মাজারের পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা গাছের পূজা করে, যারা চন্দ্রের পূজা করে, যারা আগুনের পূজা করে, যারা সূর্য পূজা করে, পহেলা বৈশাখের পূজা করে, শয়তান জেনে নিয়েছে এদের পেছনে আর মেহনত করে লাভ নাই।